মানসিক চাপ কমাতে 5 জন ব্যক্তিকে এড়িয়ে চলুন। যদি মানসিকভাবে ডিপ্রেশন, টেনশন, আপনার যদি চাপ আপনি কমাতে চান, প্রত্যেকটা মানুষের ডিপ্রেশন আছে, প্রত্যেকটা মানুষের টেনশন আছে। এই টেনশন কিন্তু একটা মারাত্মক লেভেলের একটা রোগ। আপনি যখন অতিমাত্রা বেশি যখন আপনি টেনশন করবেন, এই টেনশন আপনাকে মরণ পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। এই জন্য আমি আপনাকে বলবো, মানসিক চাপ কমাতে, মানসিক টেনশন, ডিপ্রেশন কমাতে এই 5 জন ব্যক্তিকে কমাস কম আপনি মাইনাস করে চলুন, এড়িয়ে চলুন। তা না হলে আপনার লাইফে, আপনার জীবনে মারাত্মক লেভেলের ক্ষতিগ্রস্ত আপনি হয়ে যাবেন, বিপদের সম্মুখীন আপনি হয়ে যাবেন। এই 5 জন ব্যক্তি কারা, তাদের পরিচয়গুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তারা কারা? আপনি যদি তাদেরকে এড়িয়ে না চলেন, তাদেরকে যদি মাইনাস না করতে পারেন, তাহলে বাবা দুনিয়া তো আপনি বেয়াজ্জতি হবেন, এমনকি দুনিয়াতে আপনার মান, সম্মান, ইজ্জত ধূলিসাৎ হয়ে যাবে। কখনো কাহারো কাছে আপনি মুখ দেখাতে পারবেন না। আর এই জগতের ভিতরে সবচাইতে বড় ক্ষতি করে কে জানেন? আপন মানুষ, রক্তের মানুষ, বন্ধু মানুষ। অপর মানুষ আপনাকে আঘাত করবে না, যে আঘাতটা আপনার বন্ধু মানুষ আপনাকে আঘাত করবে। তাহলে মানসিক চাপ কমাতে 5 জন ব্যক্তিকে এড়িয়ে চলুন। তারা কারা, তাদের পরিচয় আজকে আমরা জানবো। 1 নাম্বার, হ্যাঁ যুবক, কথা বলবা না, দিলের কান লাগিয়ে কথাগুলো শোনো। আমি আমার মা বোনদেরকে, বাবাদেরকে আমি বলবো, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, দিলের কান লাগিয়ে শুনেন। আপনারা দুনিয়াতে চলতে ফিরতে গেলে এই কাজগুলো অবশ্যই আপনাদেরকে জানা উচিত। যদি না জানেন তাহলে যে কোনো মুহূর্তে আপনার বিপদ আসতে পারে। 1 নাম্বার হচ্ছে, যার কাছে বারবার নিজেকে প্রমাণ করতে হয় যে আমি ভালো। যার কাছে বারবার নিজেকে প্রমাণ করতে হয় যে আমি ভালো, আমি এটা করি নাই, আপনার কোম্পানির, আপনার ইন্ডাস্ট্রিজের এটা আমি নষ্ট করি নাই। যেই মানুষের কাছে আপনাকে বারবার প্রমাণ করতে হয় আপনি ভালো, ওই মানুষের কাছে আপনার আর কখনো টাকার কোনো প্রয়োজন নাই। ওই মানুষটা তো আসলে অবশ্যই জানা প্রয়োজন ছিল, সে যেহেতু আমাকে এত করে বলতেছে সে ভালো, এটা একটু তদন্ত করি, আমি এটা একটা আমি ইনকোয়ারি করি। কিন্তু না, আপনি বারবার তার সামনে উপস্থাপন করতে হয় আমি ভালো। একজন মানুষকে আপনি বারবার তার সামনে ভালো প্রমাণ করে আপনি তার মন আপনি জয় করতে পারবেন না, কারণ তার মন হচ্ছে একটা কালো পাথরের মতো। ওই কালো পাথরকে আপনি যতই গসা দেন, এটার থেকে সাদা কোনো পাথর বের হবে না। তার কাছ থেকে আপনি এড়িয়ে চলুন, তাকে মাইনাস করে চলুন। তা না হলে আপনার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। কেন আপনি তার কাছে বারবার নিজেকে প্রমাণ করবেন আমি ভালো? দরকার নাই, তার সাথে সম্পর্ক রাখার কোনো দরকার নাই। তার কাছ থেকে সম্পর্কটা আপনি মাইনাস করে ফেলুন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, যেই মানুষ সামান্য ঝগড়া লাগলেই পিছনের কথা দিয়ে আপনাকে ইগনোর করার চেষ্টা করে। সামান্য ঝগড়া লাগলেই পিছনের কথা দিয়ে আপনাকে অ্যাবাউট করে, আপনাকে ইগনোর করে, আপনাকে ব্ল্যাকমেইল করে। অনেক মানুষ এমন আছে না? অথবা এমন কিছু মানুষ আছে যাকে আপনি আপনার গোপনাঙ্গ কথাগুলা বলছেন, যাকে বিশ্বাস করেছেন, আপনার বন্ধু মানুষ, আপনি জানেন ওই মানুষটা আমার কখনো ক্ষতি করবে না। তার কাছে যখন আপনি আপনার ফ্যামিলির গোপন কথাগুলো যখন বললেন, তার সাথে আপনার 1 দিন, 2 দিন, 5 দিন, 5 বছর পরে যখন ঝগড়া হয়েছে, তখন আপনার পিছনের কথা দিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করেছে, আপনার মান সম্মানে আঘাত করেছে। ওই সমস্ত বন্ধুকে আপনি মাইনাস করতে হবে। যদি না করেন তাহলে বাবা আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন আপনি হবেন। আপনি কাকে বিশ্বাস করলেন? আপনি কাকে ভালোবাসলেন যে আপনার এমন একটা বিপদের সময় সে আপনার এই গোপন কথাগুলা মানুষের কাছে ফাঁস করে দিয়েছেন? সে আপনার বন্ধু নয়, সে আপনার বন্ধুর নামে চরম পর্যায়ে দুশ্মন। এই দুশ্মন থেকে যদি আপনি মাইনাস করতে না পারেন, তাহলে বড় ধরনের বিপদ আপনার জন্য অপেক্ষা করতেছে। 3 নাম্বার হচ্ছে, যদি আপনি মানসিকভাবে শান্তি চান, মানসিক চাপ কমাতে চান, ডিপ্রেশন কমাতে চান, টেনশন কমাতে চান, তাহলে 3 নাম্বার, ওই সমস্ত মানুষের সাথে আপনি মিশবেন না যেই সমস্ত মানুষ যে ভুল করেও স্বীকার করে না। ভুল করার পর আপনি শুধরে দিলেন যে ভাই তুমি এটা ভুল করেছো, তারপরে সে স্বীকার করে না আমার ভুল হয় নাই। শিক্ষার কোনো বয়স নাই, মৃত্যু পর্যন্ত আমাকে শিখতে হবে, আপনাকে শিখতে হবে। আপনি ভুল করেছেন,
এটা ভুল ধরেছে, অবশ্যই আপনি এটার থেকে আপনি শুধরে নেবেন, আমার ভুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমি পরবর্তীতে আর এমন ভুল করব না। না, ভুল ধরলেন কেন এটা নিয়ে আরো বাড়াবাড়ি স্বীকার করেন, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? ভুল হয়েছে, আপনার ভুল ধরেছে, আলহামদুলিল্লাহ বলবেন, আপনি তার প্রশংসা করবেন যে আমার ভুল হয়েছে, এই ভুলটা যদি না ধরতো তাহলে আমি আরো বড় সমস্যায় পড়ে যেতাম। কিন্তু ভুল ধরার পরেও যে মানুষটা ভুল ধরেছে তার বিপদ আসে। যে ভুল করার পরও স্বীকার করে না, তার কাছ থেকে আপনি কখনো আর থাকবেন না ম্যানেজ করে, তার কাছ থেকে আপনি এড়িয়ে চলুন, তা না হলে আপনার বিপদ চলে আসবে বাবা। 4 নাম্বার হলো যে ভালো সময়ে আপনার পাশে থাকে, আপনার খারাপ সময়ে সে আপনার পাশে থাকে না। এটা কিন্তু আমাদের দেশে সবচাইতে বেশি হচ্ছে। আপনি যখন টাকা পয়সা ইনকাম করবেন, আপনার বন্ধু বান্ধবের কোনো অভাব নাই। আপনি যখন ফোন দিবেন দেখবেন আপনার কাছে চলে আসবে, অটুতেই তারা চলে আসবে। আর আপনার যখন সময়টা খুবই খারাপ যাচ্ছে, টাকা পয়সা নাই, কোনো কিছুই নাই, আপনার এবিলিটি নাই, আপনি ফোন দিয়েও কোনো বন্ধু বান্ধবকে আপনি তালাশ করে পাবেন না। মনে রাখতে হবে, প্রকৃত বন্ধু হচ্ছে ওই বন্ধু যেই বন্ধু বিপদের সময় আপনার পাশে থাকে, আর যেই বন্ধু বিপদের সময় আপনার পাশে থাকে না, আল্লাহর কসম ওই বন্ধু কখনো আপনার আসল বন্ধু হতে পারে না। কারণ মনে রাখতে হবে, আমার আপনার নবীর বন্ধু ছিলেন আবু বকর, আমার আপনার নবীর বন্ধু ছিলেন ওমর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন ভালোবাসতেন, কেমন মহাব্বত করতেন। আল্লাহ নবী বিশ্ব নবীকে একদিন আবু বকর বললেন, আবু বকর, এমন হতে পারে আমি মক্কা ছেড়ে মদিনায় যাব, কোন দিন যাব আমি তোমাকে বলতে পারবো না, যেই কোনো মুহূর্তে আমি মক্কা ছেড়ে মদিনায় যাইতে পারি না আবু বকর। কিন্তু সম্ভবত এটা রাতের বেলা হতে পারে, অন্ধকারে হতে পারে, কারণ আমাদের শত্রুর কোনো অভাব নাই। আমাদের চারপাশে যেহেতু শত্রু আছে, রাতের বেলা হতে পারে সফরটা। হে আবু বকর, তোমার ঘরের দরওয়াজার সামনে গিয়ে আমি তোমাকে বেশি ডাকাডাকি করতে পারবো না, মাত্র একটা ডাক আমি দিব। এই আবু বকর নবীর কেমন বন্ধু ছিলেন, নবীর কেমন ভালোবাসার বন্ধু ছিলেন, নবীর কেমন বিপদের বন্ধু ছিলেন আপনি দেখেন। ওই আবু বকর রাতের বেলা আর ঘুমাই নাই, রাতের বেলা আর ঘুমাই নাই, দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন, না জানি কোন দিন আমার বন্ধু মুহাম্মদ আমাকে ডাক মেরে দেই, না জানি আমার বন্ধু মুহাম্মদ কোন দিন যেন আমাকে ডাক দেয়, আর যদি ডাক দিয়ে যদি না পাই তাহলে আমার বন্ধুর কষ্ট হবে, আমার বন্ধুর যদি কষ্ট হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। সারা রাত দরজার পাশে দাঁড়িয়ে থাকেন। হঠাৎ করে একদিন আল্লাহর হাবিব বিশ্বনবী, প্রচন্ড কালো রাত, অমাবস্যার অন্ধকার, এমন রাত্রিতে আবু বকরের দরজার পাশে এসে নবীজি খালি একটা ছোট করে একটা ডাক দিয়েছেন আবু বকর। এমনি আবু বকর দরজা খুলে দিয়ে বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি আবু বকর আপনার সামনে হাজির। আবু বকর বলতেছেন, নবী বলতেছেন, আবু বকর, এত গভীর রাত, প্রচন্ড ঠান্ডা পড়তেছে, আবার অন্ধকার আর অন্ধকার, অমাবস্যার অন্ধকার, হাত না প্রসারিত করলে হাতটা পর্যন্ত দেখা যায় না। এই আবু বকর, মাত্র তোমাকে একটা ডাক দিলাম, এক ডাকের সাথে সাথে তুমি দরজা খুলে দিয়েছ আবু বকর। আবু বকর কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বেঈমান কাফেররা আপনাকে মারবে, আর আপনি আমার দরজার পাশে এসে একটা ডাক দিবেন, আমি যদি সাড়া না দিতে পারি, নবী আমার, আমি কেমন বন্ধু হইলাম গো নবীজি। যেই দিন থেকে আপনি আমাকে বলেছেন আমাকে নিয়ে সফর করবেন গো নবীজি, ওই দিন থেকে একটা রাত আর বিছানার সাথে পিঠ লাগাইয়া দেখি নাই। কেমন বন্ধু দেখেন হুজুর, যেই দিন আপনি আমাকে বলেছিলেন আবু বকর তোমাকে নিয়ে আমি সফর করতে যাব, কিন্তু তোমার ঘরের পাশে এসে একটা ডাক দিব, দুইটা ডাক দিতে পারবো না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আর বিছানায় ঘুম লাগাই নাই, যেই দিন জানি না কোন দিন আমার নবী, আমার হাবিব, আমার পিয়ারা বন্ধু আমাকে ডাক দেয়, আর যদি ডাকে সাড়া না দিতে পারি তাহলে আমার বন্ধুর বড় কষ্ট হবে। তাহলে কেমন বন্ধু ছিলেন? এই জন্যে প্রকৃত বন্ধু হচ্ছে যে বিপদের সময় আপনার পাশে থাকে, যে বিপদের সময় আপনাকে হেল্প করে, সহযোগিতা করে। আর যে আপনার সুদিনের বন্ধু দুর্দিনের শত্রু, এটা কখনো বন্ধু হতে পারে না, বন্ধুর নামে দুশ্মন হতে পারে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে আপনাকে ছোট করে পছন্দ করে। অনেক বন্ধু আছে যে আপনাকে ছোট করতে, আপনাকে ক্রিটিসাইজ করতে পছন্দ করে,
এমন বন্ধুকে মাইনাস করে চলতে হবে। এদেরকে যদি আপনি মাইনাস করে চলতে পারেন তাহলে আপনার জীবনের টেনশন ডিপ্রেশনের মাত্রা অনেক অনেক কমে যাবে। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে বুঝা। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।